বাংলাদেশে ক্রমেই সক্রিয় হচ্ছে জেহাদি শক্তি। এমন পরিস্থিতিতে মুর্শিদাবাদ থেকে অসম এসটিএফ এর জালে দুই যুবক, যারা বাংলাদেশের জামাত উল মুজাহিদ্দিনের সদস্য বলে মনে করা হচ্ছে, পাশাপাশি দেশ জুড়ে ছড়িয়ে থাকা জাল পাসপোর্ট চক্রের সঙ্গে তারা যুক্ত বলে খবর। বুধবার রাতে বেঙ্গল এসটিএফ এর সঙ্গে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যৌথ অভিযান চালায় অসম এসটিএফ। ধৃতদের কাছ থেকে নথি ও পেন ড্রাইভ উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদ থেকে অসম এসটিএফ এর জালে দুই যুবক বুধবার রাতে বেঙ্গল এসটিএফ এর সঙ্গে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যৌথ অভিযান চালায় অসম এসটিএফ। হরিহরপাড়া থেকে মোহাম্মদ আব্বাস ও মিনারুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 4টি মোবাইল ও একটি পেন ড্রাইভ উদ্ধার হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জেরা করে মোডাস অপারেন্ডি জানার চেষ্টা করছে তদন্তকারীরা। বাংলাদেশে হাসিনা পরবর্তী জমানায় ক্রমেই শক্তি বাড়াচ্ছে জামাত উল মুজাহিদিন, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির মতো মৌলবাদী শক্তিরা। ইতিমধ্যে ঢাকার ডেলশেতে ছাড়া পেয়েছেন বহু জেহাদি। আলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মুকুব হয়েছে। এমনকি অস্ত্রাগার লুটের মামলায় শাস্তি থেকেও রেহাই পেয়েছে জামাত জঙ্গিরা। এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তের রাজ্যগুলিতে জেহাদি রাজ্যে ঢোকার চেষ্টা করবে তা বলার অপেক্ষা রাখে না। গোয়েন্দা সূত্র বলছে, বছর 8 ধরেই বাংলা ও অসমের সক্রিয় জেএমবি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ক্রমাগত মডিউল তৈরির চেষ্টা চালাচ্ছে তারা, যাতে প্রয়োজন মাফিক সেই মডিউলগুলিকে সক্রিয় করতে পারে। জামাতের মডিউলের খোঁজে ইতিমধ্যে কলকাতার বুকেও হানা দিয়েছে এনআইএ। গ্রেপ্তার হয়েছে একাধিক সন্দেহভাজন। তাই পড়শি দেশের অশান্ত পরিস্থিতিতে বাংলা, অসম, মেঘালয়ের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থাগুলি। কেন্দ্র রাজ্যের তদন্তে উঠে এসেছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা জাল পাসপোর্ট চক্রের হদিশ। জাল পাসপোর্ট চক্রের শেকড়ে পৌঁছতে দেশ জুড়ে অভিযান চলছে। এই চক্রের সন্ধানে নেমে অসমের ধুবড়ী এলাকায় তল্লাশি চালায় অসম এসটিএফ। সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে বাংলার জেএমবি মডিউলগুলির সরাসরি যোগ রয়েছে বলে সূত্রের দাবি। তাদের জিজ্ঞাসাবাদ করেই মুর্শিদাবাদের 2 জনের খোঁজ মেলে। তারপরই রাতারাতি অভিযান চালায় দুই রাজ্যের এসটিএফ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।